আমরা জীবন থেকে শিক্ষা গ্রহণ করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না। যার বন্ধু নেই সেই গরিব, আবার স্বার্থের বন্ধুত্ব সামান্য আঘাতেই ভেঙে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সকালের নাস্তা করা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু দুপুরবেলাও রান্নাবান্না আমার অলরেডি কমপ্লিট হয়েছে। ভাতটা আমি আগেই রেডি করে নিয়েছি, আর আগেই গতকাল কিন্তু আমার মাংস রান্না করা ছিল আর একটু ডালও ছিল। তো ভাবলাম যে আজকে একটা তরকারি দিয়ে আমরা খেয়ে নেব। তো আমি সবজি দিয়ে মাছ রান্না করেছি। শীতকালে সবজি তো আসলে অনেক মজা হয়, তো এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন। তো আজকে একটু হাতের কাজ কম থাকায় তো আমার যে রান্নাঘরের কর্নারে যে একটা সেলফ আছে ওটার মধ্যে দেখলাম আমি অনেক ময়লা। তো চোখের সামনে আসলে কোনো জিনিস ময়লা থাকলে আমার কাছে খুবই খারাপ লাগে। এই যে তো এটা কিন্তু আমি সপ্তাহে সপ্তাহে ক্লিন করি। আর আমি যেভাবে ক্লিন করি আমার নিজে বানানো ভিনেগার আর ভিম দিয়ে যে আমি একটা লিকুইড তৈরি করেছি ওটা দিয়েই সুন্দর করে যেটা দিয়ে আমরা পাতিল ঘষা মাজা করি ওটা দিয়ে সুন্দর করে আমি পরিষ্কার করে নিব। আমি এভাবে দেখেছি খুব ইজিলি পরিষ্কার করা যায়। এই যে সুন্দর করে, কিন্তু এটা পানি লাগবে না। এভাবে আমি একটু ঘষা দিলে ময়লাটা কিন্তু সুন্দর করে উঠে যায়। আর একটা ন্যাকড়া দিয়ে আমি মুছে নিব। তো আমি আসলে এভাবেই পরিষ্কার করি। তো ভাবলাম যে আমি কিভাবে করি সেটা দেখাই, হয়তো কারো না কারো কাজে লেগে যেতে পারে। আর আপনারা তো সবাই জানেন, তারপরও আমি যেভাবে করি সেটাই শেয়ার করা। তো আপনাদের দিনকাল কেমন কাটছে? চাইলে যদি মনে করেন যে না আমাকে আপনাদের মনের কথা শেয়ার করা যায়, বলা যায়, তাহলে কমেন্ট করতে পারেন। কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের জীবনের সুখ দুঃখের কাহিনী। আমি কিন্তু অনেক খুশি হব, আমার কাছে ভালো লাগবে। তো কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি যে সুন্দর করে মুছে নিচ্ছি। আর এটা কিন্তু যে খুবই একটা তরকারি জিনিস। আগে তো আমার এটা ছিল না, অনেক হ্যাসেল হয়ে যেত। এখন এটা আমার চুলার পাশে থাকার কারণে কিন্তু আমার কাজের কিন্তু অনেক সুবিধা হয়। হাতের কাছে আমি কিন্তু সব কিছু পেয়ে যাই। তো আপনারা চাইলে কিন্তু বেশি টাকা কিন্তু লাগে না, অল্প খরচে এই জিনিসটা বানিয়ে নিতে পারেন। অনেক কাজের জিনিস, আমার অনেক হেল্পফুল হয় এটা থাকাতে। তো আমার অলরেডি তরকারিটা হয়ে গেছে। আর এই যে ধনেপাতা দিয়ে আমি একটু ধনেপাতা কিন্তু বেশি করে দিয়েছি, কারণ ধনেপাতা আমার কাছে অনেক ভালো লাগে। তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো শীতকালের তরকারিটা মানে খেতে অনেক মজা লাগে। তো চাইলে আপনারা এভাবে রান্না করতে পারেন। আর এই যে আমি জারগুলার মধ্যেও যে আমি যে লিকুইডটা বানিয়েছিলাম ভীম ভিনেগার দিয়ে, সেটা দিয়ে কিন্তু একটু স্প্রে করে পাতিল যে ওয়াশ করি সেই মাজনিটা দিয়ে আমি একটু মেজে তারপরে যে মুছে নিচ্ছি। তারপরে এগুলো কিন্তু অনেক ক্লিন হয়ে যাবে। তো আমি কিন্তু এভাবেই পরিষ্কার করি। আর যখন আমার সবগুলা জার খালি হয়ে যায় তখন কিন্তু আমি একদম ভিতরেগুলো সুন্দর করে পরিষ্কার করি, আবার নতুনভাবে সব কিছু উঠিয়ে ফেলি। কারণ এভাবে তো সেরকম করলে আরও বেশি ক্লিন হয়ে যায়। এখন তো তত বেশি ময়লা হয় নাই, তাই আমি কোনো উপরেরটাই সুন্দর করে মুছে নিচ্ছি। আর অয়েল জারটাও অল্প অল্প ময়লা ছিল, তারপরও আমি সেগুলো মুছে নিলাম। আসলে প্রত্যেক দিন আমি রান্নার পরে কিন্তু এই কাজগুলা মোছামুছি কাজ সবসময় করে থাকি, কারণ রান্নাঘরে তো আমরা
সবসময় এখানে বেশিরভাগই সময় কাটাই, তো এটা কিন্তু পরিষ্কার রাখা খুবই জরুরি। এটা কিন্তু ময়লা থাকলে আসলে ভালো লাগে না। এটা রান্নাঘর ক্লিন করতে আমাদের অনেক সময় লেগে যায়। আসলে ডেলি পরিষ্কার করলে কিন্তু মানে আপনার কষ্ট কম হয়, আর আপনি যদি এগুলো ফেলে রাখেন তখন কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তো আমি আসলে ডেলির কাজ ডেলি করার চেষ্টা করি, একটু দেরি হলেও। তো পরবর্তীতে কিন্তু যখন আমি একদম মাসের একটা ওয়াশের কাজ থাকে তখন কিন্তু ততটা কষ্ট হয় না, কারণ ডেলি যেহেতু আমি এই মোছামুছির কাজটা করে থাকি। কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি আমার এই যে হাতের কাজগুলো কিন্তু সেরে নিচ্ছি। তো বরাবরের মতো এসে আমি বলতে চাই যে আমার ভিডিওর কোনো থিম যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। এই যে আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখন কিন্তু দেখতে অনেক ভালো লাগছে, চোখের সামনে সব কিছু ক্লিন ঝকঝকে তকতকে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এ পর্যন্ত।